বাবা, এই জগতে আমার থেকে সুন্দরী আর কেউ নেই। রূপা, তাই তো তোর জন্য একটা সুন্দর রাজকুমার খুঁজছি। প্রণাম রাজামশাই। এই কে তুই? আমি আপনার রাজ্যের পচা নাপিতের ছেলে হারু। তুই নাপিত প্রাসাদে পারিস না, সর তোর কি চাই এখানে? রাজামশাই, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বাবা, ওকে গর্দান দাও। ইস, কি জঘন্য দেখতে ওই নাবিত্রাকে। রাজামশাই, আমার রূপ না থাকলেও গুণ আছে। কি গুণ আছে তোর? তুই বলতে পারবি আমার মৃত্যু কবে? মহারাজ, আজই আপনার মৃত্যু হবে। তা কিভাবে মরবো আমি? আজ রাতে আপনার বিশ্বস্ত মন্ত্রী তরোয়াল দিয়ে আপনার গলা কাটবে। ঠিক আছে, আজ রাতে তোকে বেঁধে রাখবো। যদি তোর কথা মিথ্যা হয় তোর গর্দান নেব। ঠিক আছে, আর যদি সত্যি হয় তাহলে কিন্তু আমি রাজকুমারীকে বিয়ে করব। অবিকল মানুষের মতো হয়েছে, এবার চলে আয় রূপা। আজ থেকে আমি এই সাম্রাজ্যের রাজা। রাজামশাই, তাহলে এটা কি? আমাকে ক্ষমা করে দিন রাজামশাই। বিশ্বাসঘাতক! আজ তুমি আমার জীবন বাঁচিয়েছো হারু। বাবা, ও তোমার সামান্য জীবন বাঁচিয়েছে বলে আমি কিন্তু ওই নাবিত্রাকে বিয়ে করতে পারবো না। হারু, এই সামান্য গুণ নিয়ে তুমি রাজকুমারীর যোগ্য হতে পারবে না। এটা সামান্য গুণ মহারাজ? বলুন কোন গুণ থাকলে আমি রাজকুমারীকে বিয়ে করতে পারবো? যমরাজ আমার রানীকে তুলে নিয়ে গেছে, তুমি কি পারবে তাকে ফিরিয়ে আনতে? যমরাজ, রানীমাকে ফিরিয়ে দিন। না, আমি মরা মানুষকে জ্যান্ত করে আনতে পারবো না। যমরাজ, রাজামশাইকে তো আপনার তুলে নিয়ে যাওয়ার কথা ছিল, কিরকম মৃত্যুটা ক্যান্সেল করে দিলাম দেখলেন? এরকম সারা লোকের মৃত্যু রহস্য বলে দিলে কিন্তু আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। না না, আমি রানীকে ফিরিয়ে দিচ্ছি। চিত্রগুপ্ত, রানীকে নিচে নামাও। আমি বেঁচে গেছি। রানী, তুমি আমার রানীকে ফিরিয়ে দিয়েছো। বাবা, ও সামান্য মাকে ফিরিয়ে এনেছে বলে আমি কিন্তু ওই নাবিত্রাকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, আমি আমার কথা রাখতে হারুকে এই রাজ্যের রাজা করলাম। বাবা, রূপা, রূপ দিয়ে শুধু মন জয় করা যায়, আর গুণ দিয়ে সারা বিশ্ব জয় করা যায়। জয় নাপিত রাজার জয়। রূপের পড়াই